আসসালামু আলাইকুম। আজকে একটা ইউনিক চায়ের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আশা করি এই পদ্ধতিতে চা তোমরা কোনো দিন খাওনি। তো এইটা প্রথমে আমরা ভেবেছিলাম যে এই অপরাজিতা ফুলগুলো দিয়ে চা তৈরি করব, তাই জন্য অপরাজিতা ফুল আপু নিয়ে এসেছিল। আমি কিন্তু জানতাম না। আমার প্রত্যেক দিন সন্ধ্যায় চা খাই, যেহেতু সন্ধ্যার পর পড়তে হয়, আর চা না খেয়ে পড়লে একটু পরে ঘুম পেয়ে যায়, তাই আমরা প্রত্যেক দিন সন্ধ্যার দিকে চা খাই। তো সেই দিনও চা খাওয়ার প্ল্যান ছিল। হঠাৎ করে বিকেলবেলা আপু এসে বলছে আজকে অপরাজিতা ফুলের চা বানাবে। তো আমি তো এটা কখনো শুনিনি যে অপরাজিতা ফুলেরও চা হয়। তো যাই হোক, আপু ফুল নিয়ে এসেছে, বললো যে দেখো চা বানাচ্ছি, দেখো এটা আসলে অনেক টেস্ট। তো যাই হোক, তো এখানে দিয়ে দিল অপরাজিতা ফুল আর পানি। এটা নাকি একসাথে ফোটাতে হয়, আর আমি তো অবাক, পুরো ফোটাতে ফোটাতে এটা একদম পুরো ফুলের কালার হয়ে গেছে, মানে নীল। তারপর এটা গ্লাসে ঢাললো আপু। তো এতটুকু পর্যন্ত ঠিকই ছিল। আমি ভাবছিলাম আল্লাহ কেমন না কেমন খেতে হবে, কারণ চায়ের পুরো কালারটাই চেঞ্জ হয়ে গিয়েছিল। তো যাই হোক, লাস্ট কিন্তু চাটা খেতে অনেকটা মজা হয়েছিল, কিন্তু এই ফুলের কোনো ফ্লেভারই পাওয়া যায়নি। তো গ্লাসে ঢালার পর এটা কেরোসিন তেলের মতো লাগছিল। তো এগুলো দেখে তো আমি খুবই ভয় পেয়ে গিয়েছিলাম। আর অবশ্যই এগুলোর কারণে আমি প্রচুর চিনি নিয়েছিলাম, যে ভেবেছিলাম হয়তো বা তিতা তিতা লাগবে, যার কারণে একটু চিনি বেশি নিয়েছি। কিন্তু এটাই বুঝে আমার ভুল ছিল, কারণ পরে অনেকটা মিষ্টি হয়ে গিয়েছিল। তো যাই হোক, 2 চামচ করে চিনি নিয়েছি। আমি নিয়েছি, আপুকেও নেওয়ার জন্য জোর করেছি যে তিতা লাগবে নেন। পরে আপু আমাকে বলতেছে দেখো তোমার জন্য কিন্তু চাটা পুরো মিষ্টি হয়ে গিয়েছে। তো এরপর ভালো করে এখানে চাটা আমরা গুলে নিচ্ছি, মানে চিনির সাথে আমরা এই পানিটাকে মিশিয়ে নিচ্ছি। এখনও চা দেওয়া হয়নি। আমরা যেহেতু মেসে থাকি, তার জন্য এই টি ব্যাগগুলো আমাদের জন্য খুবই হেল্পফুল। তো বাইরে থেকে টি ব্যাগগুলো নিয়ে আসা হয়েছিল, আর যখনই টি ব্যাগটা দিয়েছি, আল্লাহ কালার পুরো মানে একদম কালো কালো হয়ে গিয়েছে। এমনি তো আমি ভাবছিলাম কেমন না কেমন খেতে হবে, তার উপর একবার কালার নীল হচ্ছে, একবার পুরো কালো হচ্ছে। তো তারপর আমরা টেস্ট করে দেখি ঠিকই আছে, কোনো ফুলের ফ্লেভার অবশ্য পাওয়া যাচ্ছিল না। তারপর চিন্তা করলাম কেননা দুধ মিশিয়ে খাই, আমাদের কাছে দুধ ছিল। তো তারপর আমরা এর মধ্যে মেশালাম আবার দুধ, পরে এটা পুরো দুধ চা হয়ে গিয়েছে। মানে ফুলের তো কোনো ফ্লেভারই ছিল না, উপরোক্ত চাটা একদম মিষ্টি করে ফেলেছি। তো যাই হোক, এই ছিল আমাদের আজকে সন্ধ্যার একটা নাস্তা। আমরা প্রতিদিন প্রায় এই নাস্তাটাই খাই, মানে এটা নাস্তাই আমাদের জন্য, এটা নাস্তাই। তো এতদূর পর্যন্তই, আল্লাহ হাফেজ।